রাজধানীতে আজ মৌসুমের সর্বনিম্ন 12.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে ঢাকা ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, রাজধানীতে তো আজকে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সেই সাথে কুয়াশারও প্রকোপ আছে। যারা খেটে খাওয়া মানুষ তাদের দুর্ভোগের চিত্র জানাবেন। দেখুন, সকাল থেকেই কিন্তু এখন পর্যন্ত প্রায় 9:15 বাজতে ধরলো, সূর্যের কিন্তু দেখা নেই। এবং আমি যদি একটু পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখবেন যে পুরো রাজধানী জুড়েই কিন্তু কুয়াশা রয়েছে। এবং যখন অফিস থেকে এই আগারগাঁও অফিস পর্যন্ত আমি আসি, মোটামুটি হেডলাইট জ্বালিয়ে আসা লেগেছে এবং চারপাশে অন্যান্য যে সকল যানবাহন রয়েছে তাদেরকেও কিন্তু হেডলাইট জ্বালিয়েই চলাচল করতে দেখা গেছে। এবং এই যে তাপমাত্রা 12.7, এটি কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা যেটি আবহাওয়া অফিস রেকর্ড করেছে। এবং সিরাজগঞ্জে এই মৌসুমের সর্বোচ্চ আজকের মতো সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রেকর্ড করা হয়েছে। এবং এই যে চলমান অবস্থাটি রয়েছে এটি কিন্তু আরও কয়েকদিন থাকবে, অন্তত 4 থেকে 5 দিন এই একই অবস্থা কিন্তু বিরাজ করবে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং কুয়াশার যে প্রকোপ সেটিও আগামী 2 থেকে 3 দিন একই রকম থাকবে। এবং সূর্যের দেখাও আগামী 2 থেকে 3 দিন পাওয়া যাবে না বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে তথ্য দেওয়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা সেটি কিন্তু আরও কমার সম্ভাবনা রয়েছে। চলতি মাস মানে জানুয়ারি মাসের অন্তত 3 থেকে 4টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে খুলনা, রংপুর এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গাতে তীব্র শৈত্যপ্রবাহ বলতে যেটি বোঝায়, সেই তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যাবে। এবং সেই জায়গাতে তাপমাত্রা যদি কমে তাহলে খেটে খাওয়া মানুষের যেই চিত্র বা তাদের যে অবস্থা বা তাদের যে পরিস্থিতি সেটি স্বাভাবিকভাবেই কিন্তু বেশ খানিকটা খারাপের দিকে যায়। আমরা রাজধানীতেও দেখেছি যে 12.7 মাত্রার তাপমাত্রাতেও সকাল থেকে যেহেতু দূরের কিছু দেখা যাচ্ছে না, যানবাহন চলাচলে বেগ পেতে হচ্ছে এবং খেটে খাওয়া মানুষ, একেবারেই খেটে খাওয়া মানুষ যারা, বিশেষ করে দিন মজুর বা শ্রমিক যারা, তাদের কিন্তু সেই ক্ষেত্রে বেশ খানিকটা কাজে বেগ পেতে হচ্ছে বলে আমরা দেখছি। এবং যেহেতু স্বাভাবিকভাবেই তাপমাত্রা খানিকটা কম এবং এই তাপমাত্রা আরও বেশ কদিন এই একই অবস্থায় থাকবে এবং তারপরে তাপমাত্রা আরও কমতে পারে। এবং সেই তাপমাত্রা কমে যেহেতু ঢাকার বাইরে রাজশাহী, রংপুর এবং খুলনাতে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, সেক্ষেত্রে ঢাকাতেও কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস থেকে যেটি বলছে যে আগামী 3 থেকে 4 দিন বর্তমান যে অবস্থা একই অবস্থা থাকবে, তারপরে 1 থেকে 2 দিন কিছুটা উন্নতি হলেও তারপরে কিন্তু আবারও তাপমাত্রা কমতে পারে। এবং সারা দেশে এই মাসে অন্তত 4 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যাবে, যার মধ্যে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রায়হান, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার রাজশাহীর পরিস্থিতি জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে আজকের তাপমাত্রা সম্পর্কে জানাবেন। আর এই শীতের কারণে জনজীবনে কি প্রভাব পড়েছে, কৃষির উপর কি প্রভাব পড়েছে, আর হাসপাতালগুলোর পরিস্থিতি জানাবেন, সেখানে রোগব্যাধি, শীতকালীন যে রোগব্যাধি সেগুলো বেড়েছে কিনা? দেখুন, উত্তরাঞ্চলে আজকে যদি তাপমাত্রা বলা হয়ে থাকে, সকাল 6টার যে তাপমাত্রা সেটি বলছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। যদিও এর আগে গেল শুক্রবারে ছিল রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা 8.2 ডিগ্রি সেলসিয়াস। তবে গেল কয়েকদিন ধরে রাজশাহী তথা উত্তরাঞ্চলের তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যেই কিন্তু ওঠানামা করছে। অর্থাৎ এখন রাজশাহী বলা যেতে পারে যে মৃদু শৈত্যপ্রবাহ অতিবাহিত হচ্ছে রাজশাহীর উপর দিয়ে, রাজশাহী তথা উত্তরাঞ্চলের উপর দিয়ে। ঠিক শীতের প্রকোপ যখন বাড়ছে, সেই সাথে জনজীবন বলা যেতে পারে বিপর্যস্ত, তার প্রভাব পড়ছে। এবং সাধারণ মানুষ, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল মানুষ রয়েছে, তাদের কিন্তু কষ্ট বা দুর্ভোগ সেটি কিন্তু চরমে। সেটি তীব্র শীত হোক কিংবা গরমই হোক, কেননা তাদের দিন বা তাদের রাতটা অতিবাহিত হয়ে থাকে রাস্তার ধারে, রাস্তার পাশে কোনো একটি ছোট কুটুরিতে তাদের অবস্থান নিতে হয়। ঠিক এই মানুষগুলোর কিন্তু অবস্থা শোচনীয়, সেটি রাতের বেলায় করুণ দৃশ্য কিন্তু দেখা যায়। ঠিক শীতে আমরা দেখেছিলাম যে 6টা-7টা পর্যন্ত রাজশাহীতে কোনো কিছু দেখা যাচ্ছিল না, অর্থাৎ ঘন কুয়াশা ছিল। এবং আস্তে আস্তে কিন্তু ঘন কুয়াশা কেটে গেছে। 8টার পর থেকে সূর্যর দেখা মেলেছে বলা যেতে পারে। এবং এখন 9টা বাজছে, সূর্য রোদের কিছুটা দেখা গেলেও শীতের প্রকোপ যে খুব একটা কমেছে ঠিক এমনটি নয়। বলা যাবে হিমেল হাওয়ার সঙ্গে যে কনকনে শীত সেটি অনুভূত হচ্ছে।
এবং আবহাওয়া দপ্তর বলছে যে সামনে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ আসবে এবং সেই সময় রাজশাহীতে বা অর্থাৎ উত্তর অঞ্চলে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ একটি সম্ভাবনা তারা দেখছেন এবং তারা এইটি কিন্তু তারা বলছেন। ঠিক এই অবস্থায় যখন চলছে উত্তরাঞ্চল, আপনি জানেন উত্তরাঞ্চল কৃষি প্রধান এলাকা, এখন বড় যে বীজতলা সেটি উৎপাদন তৈরি হচ্ছে আর কি, সেই এই বীজতলার উপরে এর প্রভাব পড়বে। সেই সাথে আলুর চারাগুলো কিন্তু এখন আলু যে গাছ আলুর চাষ হচ্ছে এবং আলুর চারার উপরে এর প্রভাব পড়বে, কেননা ঘন কুয়াশার পরিমাণ যত বাড়বে এরপরে ক্ষতিকর প্রভাবটি ততই পড়বে এবং এর যে আলুর যে গোড়া পচা রোগ বলেন বা পাতা পচে যাওয়ার যে রোগটি রয়েছে সেটি কিন্তু দেখা দিবে। অর্থাৎ এই যে আবহাওয়া যদি এটি এমনটি বিরাজ করতে থাকে তাহলে কৃষিক্ষেত্রে একটি প্রভাব পড়বে, এটি কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে। অপরদিকে যখন শীতের পরিমাণ বা তীব্রতা বাড়ছে, সেই ঠিক একইভাবে হাসপাতালগুলোতে শিশু এবং যারা বৃদ্ধ তাদের কিন্তু সংখ্যা বাড়ছে। অর্থাৎ তাদের আমরা দেখেছিলাম যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু ওয়ার্ডটি রয়েছে সেখানে এর মধ্যে অনেকটা তিল ধারণের ঠাঁই নেই, এরকমই একটা অবস্থা। অনেককে আমরা দেখেছি যে রাতের বেলায় তারা বারান্দায় শিশুদেরকে নিয়ে চিকিৎসা দেওয়াচ্ছেন, কারণ ভেতরে স্থান সংকুলন না হওয়ার কারণে তাদেরকে বাধ্য হয়ে হাসপাতালের যে ওয়ার্ডের যে বারান্দা রয়েছে সেখানে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমরা এখন পর্যন্ত উত্তরাঞ্চলের যে কৃষি প্রধান অঞ্চল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন যে তারা এই শীতের কারণে একদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অপরদিকে আবহাওয়া অধিদপ্তর কিন্তু কোনো সুখবর এখন পর্যন্ত দিতে পারছে না, কারণ আবহাওয়া অধিদপ্তর বলছে শীতের পরিমাণ সামনে আরও বাড়বে। এখন যেটি রয়েছে অর্থাৎ এখন 8-এর নিচে তাপমাত্রা নামবে, এটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আশঙ্কা করা হচ্ছে এবং তারা বলছিলেন যে এবার গেলবারের তুলনায় উত্তরাঞ্চলে এবারে শীতের পরিমাণটা কিছুটা হলো বেশি অনুভূত হবে, এটি কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। ঠিক একইভাবে আমরা দেখেছি যে এখানে রাজশাহীতে এখন পর্যন্ত শীতের পরিমাণ যখন বাড়ছে, ঠিক এর ফলেই কিন্তু উত্তরাঞ্চলে যে শীতের প্রকোপ যখন বাড়ছে তখন সাধারণ জনজীবনে এর প্রভাব পড়ছে এবং ছিন্নমূল মানুষ যারা রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু তাদের বলা যেতে পারে এক কথায় যে বিপর্যস্ত জনজীবন এই তীব্র শীতের কারণে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।